মালদা তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাগরির বিরুদ্ধে বিস্তর স্বজন পোষণের অভিযোগ তুলে ভিডিওর দ্বারস্থ হলেন এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা। পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নানান স্বজন পোষণের লিখিত অভিযোগ জানালেন ভিডিওর কাছে। জানা গেছে, অভিযোগকারিণী মহিলার নাম কোহিনুর খাতুন। তার বাড়ি মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায়। ওই পাড়াতেই বসবাস করেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাগিরা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিস্তর স্বজন পোষণের অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান এনায়েতপুর পশ্চিম পাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা কোহিনুর খাতুন। তার অভিযোগ, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়, বাড়ির অবস্থা ভাঙাচোরা জরাজীর্ণ। তাই তিনি সরকারি আবাস যোজনার ঘর ও সরকারি শৌচালয়ের জন্য বহুবার আবেদন জানিয়েছেন, কিন্তু আবেদনে সাড়া দেয়নি প্রশাসন। তিনি এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর এবং সরকারি শৌচালয় থেকে বঞ্চিত রয়েছেন। অথচ পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরার আত্মীয় স্বজনরা সরকারি ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন। এছাড়াও পরিবারের সদস্য সহ তার আত্মীয় পরিজনদের নামে খাদ্য সুরক্ষা তালিকায় অন্তোদয় যোজনায় নাম রয়েছে। তাই এই স্বজন পোষণের বিরুদ্ধে তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়ে সুবিচার দাবি করছেন। অভিযোগ করতে এসেছি, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওরা বাড়ি পাচ্ছে, নিজের লোক, ওদের বাড়ির আশেপাশে বা ওদের গোত্রীতের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে, ওদের অন্তোদয় কার্ড আছে। আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি। ওরা জেনে শুনে আমাকে বঞ্চিত করছে। আমি বাথরুম আমার 2 বছর 2022 সাল থেকে আমি আবেদন করে রেখেছি, অথচ এখন পর্যন্ত 4বার 5বার আমার হয়েছে ইনকোয়ারি, সবাইকে কাগজ দিচ্ছি, কিন্তু আমার বাথরুম রিজেক্ট করে দিয়েছে। আমি অভিযোগ করতে এসেছি। কোথায়? এই বিডিও সাহেবের কাছে। কার নামে অভিযোগ করছেন? মেম্বার, প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার, আচ্ছা, সবার নামে। আমার বাড়ি নেই, আলবাস্টার আছে, উপরে দেওয়া ত্রিপাল আছে, বাড়ির জন্য অভিযোগ করছি। বাথরুম নেই আমার, আর এওয়াই কার্ডের জন্য। যদিও নিজের বিরুদ্ধে ওঠা স্বজন পোষণের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা। তার দাবি, তিনি ওই সমস্ত বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করলেও বিরোধীরা তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধায় স্বজন পোষণ করার জন্য তার কড়া সমালোচনা করেছেন। এই প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি মাহফুজুর রহমানকে ধরা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এমনটা হয়ে থাকলে সঠিক কাজ হয়নি, কারণ জনপ্রতিনিধির সাধারণ মানুষের কাজ করা উচিত, স্বজন পোষণ কখনোই কাম্য নয়। মানিকচক পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সদস্য এনায়েতপুরের আঞ্জুম সাজিরা শিখা, বিরাট নাম, এবং স্বজন পোষণের তালিকাটাও বিরাট। অদ্ভুত ব্যাপার, যারা ত্রিস্তর পঞ্চায়েতে দাঁড়াচ্ছেন জনগণের সেবা করবেন বলে, তারা নিজেদের সেবা করতে ব্যস্ত। কাটমানি, তোলাবাজি এগুলো তো চলছেই, তার সাথে হচ্ছে স্বজন পোষণও কম না। এই আঞ্জুম সাজিরা শিখা গবাদি পশু আসে, একটা গরু নিজের নামে নিয়ে নিলেন। তারপর হচ্ছে শাশুড়ির নামে আবাস, অন্তোদয়, যে অন্তোদয় কার্ড দিলে প্রায় 30 কেজির উপরে চাল গম বরাদ্দ করা হয়, সেখানে হচ্ছে সেই অন্তোদয় কার্ড কার নামে? স্বামী আবু তালে, বাবা, মা, ভাই, দেওর, নন্দাই, ননদ, কাকা শাশুড়ি, মাস্তুতো শাশুড়ি, পিস্তুতো, সব নাম আছে। এই একবারে তালিকা। জনগণের সেবা করছেন না নিজের আত্মীয় পরিজনের সেবা করছেন? তারপর তারা হচ্ছে চাকরি করেন, কেউ রিটায়ারমেন্ট আছেন। ভয়ঙ্কর দুর্নীতি। একজন পাশেই প্রতিবন্ধী একজন হচ্ছে মহিলা আছেন, তিনি হচ্ছেন কোহিনুর খাতুন। তিনি হচ্ছে একটা ত্রিপলের বাড়িতে থাকেন, তার নামে আবাস নাই। তিনি নিজে একটা অভিযোগ করেছেন, খুবই কষ্ট দিয়ে, বেদনা দিয়ে, যে আর কত গরিব হলে আবাস যোজনার নামের তালিকা পাওয়া যায়, আর কত গরিব হলে অন্তোদয়ের নাম নথিভুক্ত করে। ইমিডিয়েট বিডিও সাহেবের ইনকোয়ারি করা উচিত। আমরাও কালকে কমপ্লেন করব আমাদের সিপিআইএমের পক্ষ থেকে।
আঞ্জুম সাজিরা, যার স্বামীর নাম আবু তালেব। আঞ্জুম সাজিরা এবং আবু তালেব স্বামী স্ত্রী, অথচ অন্তর্দয় কার্ড দুজনেরই আলাদা আলাদা করেছে। কমপ্লেন করেছেন একজন কোহিনুর খাতুন, ও আর কত গরিব হলে সেখানে সরকারি সুবিধাগুলো পাবে। এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি, দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে। এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই, যে দুর্নীতি কিভাবে করতে হবে, স্বজন পোষণ কিভাবে করতে হবে। আঞ্জুম সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের জনগণ দ্বারা নির্বাচিত, জানি না লুট করে নির্বাচিত হয়েছেন উনি। সেখানে তার স্বজন পোষণ এর আগেও আপনারা দেখেছেন, আপনারা খবর করেছেন। প্রাণী সম্পদ দপ্তর থেকে, ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন, জানি না কি করেছে। তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছেন নিজের বাড়িতে। আবারও দুর্নীতি, দুজনেই স্বামী স্ত্রী মিলে অন্তর্দয় কার্ড নিয়েছেন। তাহলে একে স্বজন পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা দিক। মাননীয় মুখ্যমন্ত্রী তো বড় বড় সভা করেন, সেখানে তাদেরকে ডেকে পুরস্কার করেন। এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে, সদস্যটাকে ব্লক প্রশাসন, ডিএম প্রশাসন থেকে এবং মাননীয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক। কারণ সেখানে কোহিনুর খাতুন নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করেছে, ওর চেয়ে আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না, অন্তর্দয় কার্ড পাচ্ছে না, গরু পাচ্ছে না, একটা ঘোর পাচ্ছে না, কি গল্প। এটা সর্বত্রই পশ্চিমবাংলায় এটা হচ্ছে। লুট, তোলাবাজি, দুর্নীতি ছাড়া এদের কাজ। এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয়। মানে এইটাকে নিন্দা করছি আমি, যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি। ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে, নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়নি। আর এইটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন। তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ এটাকে রেকটিফাই করে নেবেন। আর যেটা আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে, যে একটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা কমপ্লেন করেছে, কোহিনুর খাতুন। তো আমি ওনাকে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে আপনার পাশে আমরা সবসময় আছি। আপনার যেগুলো অসুবিধা আছে সেগুলো আপনি আমাদের নজরে নিয়ে আসেন। আমরা প্রশাসনিকভাবে আপনাকে যতটা পারবো আপনার পাশে থাকবো, আপনাকে হেল্প করবো। পাট্টা জমিতে সরকারি আবাস যোজনার ঘর তৈরিতে বাধা দান, পাট্টার জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা সুদেব রায়ের 2.5 শতক পাট্টার জমি রয়েছে। তিনি সেই জমিতে সম্প্রতি বাংলার আবাস যোজনার ঘর তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পান। সেই টাকায় ঘর তৈরির জন্য মাটি খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেন। আর ঠিক তখনই তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় দলবল নিয়ে তার কাছে 20,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। কিন্তু সুদেব রায় সেই টাকা দিতে অস্বীকার করেন। আর এই কারণেই তাকে আবাস যোজনার ঘর তৈরিতে বাধা দেন এবং জোরপূর্বক তার পাট্টার জমি দখল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী, তো ওই ঘর করার জন্য এই ঘরটা খুঁড়াখুড়ি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলতে এখন করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কী হবে। তারপর বলছে এটা আমরা এখানে করবো, সেন্টার করবো, অমুক করবো, এখানে আমাদের প্রতিষ্ঠান আছে, এটা গোটাটাই আমরা দখলে নেব। বড় ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি। এই কারণে আমরা কিছু করতে পারি না। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছি। ওই যে আমার ঘর করতে দিচ্ছে না পাট্টার জায়গায়, ও জোর জবরদস্তি ওরা দখল করতে চাচ্ছে। কারা? টিএমসির পঞ্চায়েত এবং তার সদস্য, টিএমসির পঞ্চায়েতের সদস্য গণেশ রায়ের নেতৃত্বে কিছু গ্রামের লোকজন। কি বলছে? বলছে যে না, এই জায়গায় ঘর করা যাবে না, তোমরা অন্য জায়গায় ঘর করো। জায়গাটা কার? জায়গাটা বাবার নামে পাট্টা রয়েছে, 2.5 শতক জায়গা বাবার নামে পাট্টা রয়েছে।
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাট্টার জমিটা দিয়েছে এবং তার ওই বাংলা আবাস যোজনার জন্যেই ঘর করার জন্যে আমরা ওই পাট্টার জমিতে ঘর করছি, কিন্তু ঘর করতে দেবে না। এবার সামনে আমাদের বেরোনোর রাস্তা নেই, সামনে বেরোনোর যে রাস্তাটা সেটাও বন্ধ করে দিতে পারে। এই হিসাবে ওরা একদিন আমিন নিয়ে এসে মাপজোক করে আমাদের পাট্টার জায়গা বুঝায়নি এবং বলেছে যে আমরা ওই পাট্টা বুঝি না, তো যে পাট্টা দিয়েছে তাকে নিয়ে আসো, সে বুঝিয়ে দিবে, হুমকি দিচ্ছে। বলছে যদি এই জায়গায় ঘর করো তাহলে তোদের ঘর করতে দিব না, প্রয়োজনে অনেক কিছু করতে পারি। এই বলে আমাদের মানে একটা পরিবারকে খুব ভয়ে আতঙ্কে আছি আমরা। এখন চাইছি যে আমাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আমরা ঘর করি, ঘর করে আমাদের তাড়াতাড়ি ঘরটা চালু করি। এটাই আমরা চাইছি যে এর সুরাহা হোক তাড়াতাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায়। তার দাবি, ওই ব্যক্তি যে জমিতে আবাস যোজনার ঘর তৈরি করছেন সেখানে গ্রামবাসীরা শিব পুজো করেন, পুজোর বেদিও রয়েছে সেখানে, কিন্তু তিনি চুপিসারে সেই জমি নিজের নামে পাট্টা করে নিয়েছেন। সেই কারণে গ্রামবাসীরা সেই জমিতে ঘর তৈরিতে তাকে বাধা দিয়েছেন। এতে তার কোনো হাত নেই, আর কাটমানি চাওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। জায়গার বাবদে আমি এটা কিছু জানি না। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক, ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে। দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয়, পূজা উৎসব হয়, খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। আর ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যায় বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে। না, ওটা কোনো দিনও না, টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না। গ্রামবাসীও প্রমাণ দেবে সেটা টাকা চাইছে না। সেটা আমি টাকা কেন চাইবো? গ্রামবাসী বাধা দিয়েছে, আমি তো আর বাধা দিই নাই।